ওকে। আচ্ছা। ওকে। তো আজকে আমাদের হচ্ছে যেহেতু টপিক দেয়া আছে, যেটা রেকর্ড ক্লাস আগেও আছে, তারপরও আমরা যেহেতু টপ মানে আমাদের রুটিনে আছে, তাই আর কি করবো। আর আগামীকাল এই টপিকের উপরে পরীক্ষা হবে, সবাই পরীক্ষাগুলো দিবা, ক্লাস করে যদি কোনো বিষয় না বুঝো আমারে বললো। তো এখানে একবারে যেখান থেকে কোশ্চেন আসে সেখানে আমরা চলে যাচ্ছি। তো দেখো, প্রথমে আমরা যদি প্যারালেলিজমের যদি আমরা বিষয়টা দেখি, তাহলে আমাদের প্রথমে দেখতে হবে যে মূলত এই জিনিসটা কি। এটা হচ্ছে সমান্তরাল শব্দের একই প্যাটার্ন, যা দেখানো হয় কি দুই বা ততোধিক ধারণাগুলোর ভিতরে কি হয়, কোনটা স্তরের গুরুত্ব কোনটা বেশি, অর্থাৎ কোন দিকে কোনটা কি রকম আছে, বা একদিকে একরকম আছে অপর দিকে কি রকম আছে। মানে একদিকে যেটা থাকবে অপর দিকে সেই অনুযায়ী আমাদের চেঞ্জ করতে হবে, বা দেখা যাচ্ছে ওই টপিকেই করতে হবে। আমরা যদি উদাহরণ দিই তাহলে আরো ভালো করে বুঝবো আর কি। দেখো, ফিগার প্রথমে আমাদের দেখতে হবে কোন সেন্টেন্স। প্রথমে আমাদের দেখতে হবে কি বলতো, যে বাক্যটির কোন অংশ তুলনা করা হচ্ছে তা চিন্তা করতে হবে। একটা সেন্টেন্স যদি আমরা দেখি, সে সেন্টেন্স দেওয়া আছে অবশ্যই। দেখো, এখানে একটা সেন্টেন্স আছে কি বলতো, হি লাইকস রিডিং রাইটিং অ্যান্ড সুইমিং। এখন তুমি এখানে যদি দেখো, তাহলে তুমি দেখবা এখানে কি আছে বলতো, আইএনজি যোগ আছে না। আর এখন মনে করো ভর্তি পরীক্ষা দিয়ে দিল কি, এখানে রিডিং রাইটিং অ্যান্ড সুইম দিয়ে দিল। এখানে কি দিল ধরো, এন্ড এর পরে দিয়ে দিল সুইম, তাহলে তোমার চেঞ্জ করতে হবে কি বলতো, কি চেঞ্জ করতে হবে বলো। রিডিং। রিডিং। তার মানে আমার একদিকে মানে মনে করো এন্ড বা যাই হোক, এই টাইপের যেগুলো সেতু, মনে করো সেতু বন্ধন তৈরি করতেছে, যে সেতুর এই দিকে যা থাকবে অপর দিকে সেই সেম কাহিনী করতে হবে। তো আমরা যদি এখানে যে তিনটা রুলস দেওয়া আছে, আমরা যদি এইটা দেখি তাহলে আরো ভালো করে বুঝবো। তো আমাদের দেখতে হবে বাক্যটির কোন অংশ তুলনা করা হচ্ছে তা আগে প্রথমে দেখতে হবে। তারপর দেখতে হবে যে তারা সমান্তরাল হয় কিনা, বা একইভাবে সাজানো যায় কিনা। যেমন আমরা নিচে এখানে দেখলাম, দেখো, হি লাইকস টু রিড রাইট অ্যান্ড সুইম। এখানে প্রথমটার সাথে আছে কি বলতো, টু রিড। পরেরটার সাথে কি আছে, শুধু রাইট। এবং পরে তারপরটার সাথে আছে শুধু সুইম। এখন যদি আমার করতে হয় তাহলে কি করতে হবে, হয় করতে হবে লাইকস টু রিড, টু রাইট অ্যান্ড টু সুইম, অথবা আমার কি করতে হবে, হি লাইকস রিডিং রাইটিং অ্যান্ড সুইমিং। আমার কথা বুঝতেছো তুমি, মানে তোমরা আর কি। জি। আচ্ছা। তো মানে আমার এক মানে পাশে যা শুধুমাত্র থাকবে অপর পাশে সেটা করতে হবে। হ্যাঁ হ্যাঁ, এক পাশে যেটা থাকবে অপর পাশে সেইটা অনুযায়ী চেঞ্জ করতে হবে, বা সেই রকমই করতে হবে। মানে অন্যরকম করলে তাহলে সেটা হবে না। তো তারপরে যদি আমরা আরেকটা দেখি, এখন যদি তারা এরকম না করা যায় বা না হয়, তাহলে প্রতিটি অংশে ব্যাকরণগত নির্মাণ তৈরি করতে হবে। অর্থাৎ মনে করো এটা আছে প্রেজেন্ট টেন্স, অপর পাশে, আচ্ছা মনে করো একদিকে আছে প্রেজেন্ট টেন্স, আমার অপর পাশে কি করতে হবে বলতো, প্রেজেন্ট টেন্স করতে হবে। যদি এইদিকে থাকে পাস্ট টেন্স, আমার অপর পাশেও কি করতে হবে বলতো, পাস্ট টেন্স করতে হবে। অর্থাৎ এইদিকে যা থাকবে অপর দিকে আমার সেরকমই করতে হবে। তাইলেই হবে সেটা মানে গঠনগত বলো বা সব দিক থেকে ঠিক। আচ্ছা, তারপরে যদি আমরা দেখি, এবার আমরা বলতেই পারি তিনি পড়তে লিখতে ও সাঁতার কাটতে পছন্দ করেন, যেটা আমি উপরের উদাহরণ থেকে বললাম। আচ্ছা, ওটা আমরা বাদই দিলাম। এবার আমরা যদি এক্সাম্পল টু দেখি, দেখো, স্যাম হ্যাজ এ পেন ইন হিজ ব্যাগ। ঠিক আছে, এই যে এখানে কি আছে বলতো, এ পেন। তারপরটা আছে কি, এ পেন্সিল। তারপরটা আছে কি বলতো, টু বুকস। এখন কথা হচ্ছে, এখন বলতো এই তিনটা, যখন এই তিনটার ভিতরে তোমার কি মনে হচ্ছে কোনোটা কি ভুল আছে, যে এরকম মানে একটা, যখন একটা সেতু বন্ধন তৈরি হয়েছে মনে করো এই তিনটার ভিতরে, তো তোমার কি মনে হচ্ছে কোনোটা ভুল আছে? তা বুঝতেছো না তোমরা? জি ভাইয়া, ভুল আছে, টু বুকস ওটাতে ভুল আছে যত সম্ভব। আচ্ছা, এখানে টু বুকস এটা ভুল ভুল আছে বলতেছে, আচ্ছা একজন বলতেছে, আচ্ছা ঠিক আছে। এখন শুধুমাত্র তুমি এই যে এ পেন্সিল, এ মানে পেন বা টু বুকস এইভাবে বুঝলে তুমি বুঝতে পারবে না। তোমার চারিদিক প্রথমে আমাদের চিন্তা করতে হবে কি বলতো, এটার হচ্ছে কোন বাক্যটার কোন অংশ তুলনা করা হচ্ছে এটা বুঝাইতে হবে। এখন তুমি দেখো তো কোন অংশ তুলনা করা হচ্ছে এখানে, পেন পেন্সিল টু বুকস।
এখানে তুলনা করা হতে হবে প্রত্যেকটা আমার কোনো একটা সামগ্রীকে বোঝাচ্ছে। হ্যাঁ, তো এটা যদি আমার সামগ্রী, এখন তোমার তারপরে মাথায় আনতে হবে এটা কোন সামগ্রী বোঝাচ্ছে, স্টেশনারি যেইগুলা সেইগুলা পণ্য। এখন পেন স্টেশনারি পণ্য, পেন্সিলও। আবার কি বলতো, আবার হচ্ছে টু বুকস, বুকস হচ্ছে স্টেশনারি যে পণ্য যেগুলা। তো প্রথম কথা প্রথমে যেটা এটার সাথে আমরা ঠিকই দেখলাম। তারপরে আমরা দেখতেছি তারা সমান্তরাল হয় কিনা, এখানে সমান্তরালের কোনো কাহিনী নাই। কারণ হচ্ছে এখানে যদি সমান্তরালের কাহিনী তখনই আসবে যখন গ্রামাটিক্যাল, যখন আমরা করবো, যেমন রিডিং রাইটিং অথবা টু রিড টু, মানে এই টাইপের যেগুলো আছে ওইগুলা। ঠিক আছে, তারপরে আমাদের দেখতে হবে যদি এরকম না হয়, তারপরে যে ব্যাকরণগত ভাবে মানে কোনো কিছু যদি ভুল থাকে সেগুলা। তো আমি, আমার কথা হচ্ছে এইটা ভুল হচ্ছে নাই কেন, কারণ হচ্ছে এ পেন, এটা একটা স্টেশনারি পণ্য, পেন্সিল স্টেশনারি পণ্য, টু বুকস, বুকসও স্টেশনারি পণ্যের ভিতরেই পড়ে। তো এখানে যদি আমি বলি যে এই যে বেটার ওয়ে অফ কনভেইং দি সেম কুড বি, এই তিনটা বাক্য যদি আমি একসাথে লিখি তাহলে আমি লিখতে পারবো সাম হ্যাজ এ পেন, এ পেন্সিল এন্ড টু বুকস ইন হিজ ব্যাগ, অর্থাৎ স্টেশনারি পণ্যকে বোঝাচ্ছে। আচ্ছা, তোমাদের বুঝতে অসুবিধা হলে বলো, টপিক একটু তোমাদের কাছে অন্যরকম লাগতে পারে। সাদিয়া, আইভি রহমান, আব্দুল্লাহ, আব্দুর রহমান, বলো। না ভাই, আজকে প্রথম টপিকটা পড়েছি তো একটু মানে এক সমস্যা হচ্ছে, কিন্তু সমস্যা নাই, বুঝেন আপনি। আচ্ছা, আমি আবার করাবো, সমস্যা নেই। এই মানে আবার করাবো বলতে ক্লাস আবার ইয়ে করবো। তা এখন যেগুলো বলতেছে ওইগুলো বুঝো তাইলেই হবে। আচ্ছা, এগুলা কে দাগ দেয়? এগুলা মুছে না তো, যে দাগ দিচ্ছে ওই আর কি। ওকে, তারপর এক্সাম্পল 3 তে যদি আমরা দেখি, বেটি হ্যাজ ইন্টেলিজেন্স, অনেস্টি এন্ড শি ইজ ফানি। এখন বলো তো এখানে ভুল আছে কিনা, ভুল আছে কিনা বলো তো। আচ্ছা, আমি বলি, দেখো এখানে হ্যাজ যদি হবে আমরা, মনে হয় ওখানে। না না, এখানে দেখো ইন্টেলিজেন্স তোমার হচ্ছে, এখন ইন্টেলিজেন্স তোমার বুঝতে হবে ইন্টেলিজেন্স জিনিসটা কি। এটা হচ্ছে কোন পার্টস অফ স্পিচ এর ভিতর পড়ে, অনেস্টি কোন পার্টস অফ স্পিচ এর ভিতর পড়ে, আর ফানি কোন পার্টস অফ স্পিচ এর ভিতর পড়ে। এখন তুমি যদি দেখো এই অনেস্টি কোন পার্টস অফ স্পিচ বলতে পারো কেউ? অনেস্টি কোন পার্টস অফ স্পিচ বলতে পারো? প্রোনাউন। না হ্যাঁ, না, সরি, অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ। আচ্ছা ভালো করে বলো, ভালো। অ্যাডজেক্টিভ। আচ্ছা, কার ওখান থেকে শব্দ আসতেছে? আহ, আচ্ছা দেখো, আচ্ছা এখন ইন্টেলিজেন্স আমরা জানি কি আচ্ছা, তোমার আগে আছে, তোমার এইগুলা সমাধান করার আগে প্রত্যেকটা বিষয়ে খেয়াল রাখতে হবে। হ্যাঁ, যে এটা কি কোন পার্টস অফ স্পিচ এর ভুল আছে, নাকি গ্রামাটিক্যাল ভুল আছে, নাকি কোনটায় ভুল আছে। এখন আচ্ছা, আচ্ছা তাহলে বলো তো ইন্টেলিজেন্স এটা কোন পার্টস অফ স্পিচ? অ্যাডজেক্টিভ। আর ফানি? ফানি কোন পার্টস অফ স্পিচ? কি আমার, তোমরা কথা বলো না কিন্তু ক্লাসে, আমি বুঝি না তো। মেবি অ্যাডভার্ব হবে মনে হয়। আর বাদ বাকিরা কই, ঘুমাই গেছো? হ্যাঁ, কি ব্যাপার, কেউ কোনো কথা বলে না? কথা না বললে কেন হবে, না বুঝলে তো বলতে হবে না। আচ্ছা, আমার কথা হচ্ছে মানে এত কোনো কথা না, আমার কথা হচ্ছে তোমার প্রথমে দেখতে হবে, আমি আবার বলতেছি, এই উদাহরণ যা আছে বা নিচে যা আছে উপরে যা আছে এত কোনো কিছু মনে রাখ, শর্টকাট টেকনিক হচ্ছে যখন আমরা প্যারালিজম করব তখন আমাদের মনে রাখতে হবে এটার প্রথমে যদি নাউন থাকে বা প্রথম সেতুর এই পাশে যদি নাউন থাকে অপর পাশে নাউন করতে হবে, এই সেতুর এই পাশে প্রোনাউন থাকলে অপর পাশে প্রোনাউন, সেতুর এই পাশে অ্যাডজেক্টিভ থাকলে ওই পাশে অ্যাডজেক্টিভ, সেতুর এই পাশে ভার্ব থাকলে ওই পাশে ভার্বের কারেকশন করতে হবে, সেতুর এই পাশে যদি অ্যাডভার্ব থাকে ওই পাশে অ্যাডভার্বের কারেকশন করতে হবে। আবার যদি থাকে সেতুর এই পাশে টেন্সের ভুল মানে টেন্স গত সমস্যা, ওই পাশে সেই টেন্স করতে হবে। ক্লিয়ার কিনা, এই এই কনসেপ্ট গুলা ক্লিয়ার কিনা তাই বলো, তারপরে আমি জি, বলতেছি। জি ক্লিয়ার। আচ্ছা, তার মানে উপরের গুলা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের মানে যেগুলো অ্যাডজেক্টিভ সেগুলো আমার সেম ভাবে অ্যাডজেক্টিভ কনসিকুয়েন্টলি অ্যাডজেক্টিভই বসাইতে হবে। হ্যাঁ, আবার যদি যে ভার্ব থাকে তাহলে আমরা ভার্ব গুলাই বসাইতে হবে। আচ্ছা, আমি নাম ধরে বলি, তোমরা কথা বলো না। সাদিয়া বলো তো কি বললাম?
সাদিয়া, জি ভাইয়া। বলো কি বললাম, বোঝাও। ভাইয়া সমান্তরাল করতে হবে, যদি এই সাইডে ভার্ব থাকে ওই সাইডেও ভার্ব, এই সাইডে অ্যাডজেক্টিভ থাকলে ওই সাইডেও অ্যাডজেক্টিভ, এই সাইডে নাউন থাকলে ওই সাইডেও নাউন। অর্থাৎ সেতুর একদিকে যা থাকবে আমার অপর পাশে তাই করতে হবে, বুঝছো কিনা? জি ভাইয়া। আর সাদিয়া হচ্ছে, তুমি হচ্ছে সাদিয়া ইনবক্সে প্রশ্নগুলো দাও, ক্লিয়ার দাও না, বুঝছো? ঝাপসা ঝাপসা দাও, এই কারণে আমি বুঝি না। মানে অথবা দাও মানে কেমন একটা ব্যাখ্যা করে ছবি দাও। এখন ওইটা তো আমার না বুঝলে বা মানে কোনটা আমি বুঝি না যে কোনটার উত্তর চাও। এখন ওইভাবে তো আর তুমি যেটা দিবে একদম মানে একটু জুম করে ক্লিয়ার করে ছবি দিবে, তাইলে আর কি সুবিধা হবে আমাদের যে ব্যাখ্যা করা বা বলা, বুঝছো? তুমি আচ্ছা সেই ভাইয়া। সাদিয়া তো নাকি? কোন ব্যাচের জি সাদিয়ার বলছি, যাই হোক। আচ্ছা আচ্ছা, সাদিয়া অনেকগুলা, কিন্তু আমাদের ব্যাচের আরো দুইটা সাদিয়া আছে। যাই হোক, ওকে। তো নেক্সট হচ্ছে আমরা দেখবো, দেখো, রুলস টু বি মাস্টার অফ রাইট। আচ্ছা, এখন আমাদের আর কিছু রুলস দেখবো, রুলস দেখলে আমরা আরো ক্লিয়ার হবে। দেখো, when you connect two or more clause or phrase with a conjunction, যখন তুমি কনজাংশন দিয়ে দুটা ফ্রেজ বা ক্লোজ কে যুক্ত করবা, সেগুলো কি হইতে পারে? ফর এন্ড নর বা বাট দিয়ে। সেটার প্যারালাল স্ট্রাকচার কেমন হইতে পারে? দেখো, এখানে উপরেরটায় আছে, মাই বেস্ট ফ্রেন্ড টুক মি ড্যান্সিং এন্ড টু এ শো। এখন দেখো তো, এখানে আছে ড্যান্সিং, এখানে আছে শো। তো আমরা কি, এখানে নিশ্চয় ভুল আছে? ভুল নাই? ভুল আছে না? কথা বলে না। জি ভাইয়া, ভুল আছে। তোমরা, ভুল আছে কারণ এখানে আছে ভার প্লাস আইএনজি, আর এখানে আছে টু প্লাস ভি ওয়ান বা টু। আরে শিট, এক মিনিট ওয়েট করো, ল্যাপটপে চার্জ নাই, আমি তো খেয়াল করি না। আমি তো ল্যাপটপে চার্জ দিয়ে, হ্যাঁ মানে দিয়ে তারপরে ক্লাস নিচ্ছি, এক মিনিট ওয়েট করো। আচ্ছা ঠিক আছে, এবার সমস্যা নাই। ওকে, তো দেখো আমি যেটা বলছিলাম, মাই বেস্ট ফ্রেন্ড টুক মি ড্যান্সিং, এখানে ভার প্লাস আইএনজি, এখানে টু প্লাস, আচ্ছা আর্টিকেলে যেটা বলো শো, এটা টু প্লাস ভি ওয়ান কে আমরা যদি ধরি, তাহলে আমার হয় করতে হবে দুইটাই ভার প্লাস আইএনজি, অথবা করতে হবে টু প্লাস ভি ওয়ান। তো এখানে আমরা নিচেরটাকে আরেকশন করছি টু এ ডান্স, মানে এখানে যেহেতু টু এ শো আছে, তাহলে আমার করতে হবে নিশ্চয় টু এ ডান্স অথবা টু এ শো, অথবা তোমার করতে হবে ডান্সিং এন্ড শোয়িং, বুঝছো কিনা? জি কথা বলে না ভাই। কথা না জি। বললে কেমনে হবে? না আমি বুঝবো কেমনে, তোমরা বুঝতেছো কিনা? আচ্ছা, এদেরকে আর বাকিরা কই সব? মাধবীলতা তো মাত্র আসলো, সাকিব সাকিব আর কি মাত্র আসলো, সাদিয়া, জান্নাতুল্লাহ, লিমা, আইভি রহমান, আব্দুর রহমান, আব্দুল্লাহ। কথা না বললে বোঝা যাবে না কে বুঝছো কিনা। না, এখান থেকে কোশ্চেন আসবে। যারা গুচ্ছ পরীক্ষা দিবা, যারা জাহাঙ্গীরনগর পরীক্ষা দিবা, রাজশাহীতে পরীক্ষা দিবা, এখান থেকে কোশ্চেন আসবে। ওকে, আচ্ছা, যদি আমি উপরটা বললাম, ওটা যদি আমরা দেখি, হয় নিউ কানেক্ট টু ক্লোজার ফ্রেজ উইথ কোরিলেটিভ কনজাংশন। আমরা কোরিলেটিভ কনজাংশন বলতে বুঝি কি? যেমন নট অনলি বাট অলসো, এইদার ডট ডট অর, নেইদার ডট ডট নর। হ্যাঁ, এইগুলার প্যারালাল স্ট্রাকচার হচ্ছে, দেখো উপরে একটা উদাহরণ দেয়া আছে, স্যাম ওয়ান্টস বথ এ স্যাটিসফাইং জব এন্ড দ্যাট পেস ওয়েল। এখন এখানে দেখো তো, এখানে আছে স্যাটিসফাইং, ভার প্লাস আইএনজি, আর এখানে আছে কি বলতো, ভার্বের সাথে এস বা ই এর যোগ। তাহলে কি এটা কি ভুল নাকি সঠিক বলো তো? ভুল। তোমরা কোশ্চিন দেখলেই বুঝতে পারবা, তোমাদের যদি মানে সব বিষয়ে ধারণা থাকে, তাহলে তুমি নিজেই বুঝতে পারবা এই সেন্টেন্সে ভুলটা কোন জায়গায়। এখন মাঝে মাঝে এরকম দিয়ে দেয়, বুঝছো, যে এরকম পুরো একটা সেন্টেন্স দিয়ে দেয়, দিয়ে নিচে শুধু ইয়ে দেয়,
অপশনে ABCD, মানে কোনটা ভুল, তোমার তখন খালি ওই ভুলটা দাগাইতে হয়, কারেকশন তখন থাকে না। এরকম তোমরা দেখে থাকবে আর কি যারা কোশ্চেন ব্যাংক সলভ করছো, বুঝছো? আচ্ছা, এই যে যে এইগুলা দিচ্ছে কি? আচ্ছা, তারপরে আমরা এখানে যেহেতু ভার প্লাস আইন, নিশ্চয়ই কি হবে? আচ্ছা, তাহলে তোমরা দুইটার মধ্যে আমি মানে নাম ধরে, যে কোনো একটা দিয়ে মানে হচ্ছে যে কোনো একটা দিয়ে করলে হবে। তুমি তো ভর্তি পরীক্ষা তুমি তো করতে পারবে না, তোমার তো অপশনে দিয়ে দিবে নিচে যে মানে জি কোনটা, জি। চারটা অপশন দিবে, চারটার ভিতরে তোমার দেখতে হবে হয় দুইটাই আইএনজি নাকি দুইটাই V1 করতে হবে, মানে করা আছে। এখন তোমার কাছে যেটা দেখবা যে একরকম করা আছে, মানে যেটা সঠিক শুধুমাত্র হয় V1 থাকবে অথবা শুধুমাত্র ভার প্লাস আইএনজি থাকবে, তখন তোমার সেটা দাগাইতে হবে, বুঝছো কিনা? জি বুঝছি। ওকে, এই মাধবীলতা বলো কি বুঝাইলাম? মাধবীলতা, হ্যাঁ, বুঝতে পারছি না। হ্যাঁ তুমি আমার এবার বুঝাও যে তুমি কি বুঝলে, বলো। হ্যাঁ, আমি এই মাত্রই বলো। জয়েন করলাম, আমি বুঝতে পারিনি। ভাই আমি তো জানি তুমি এইমাত্র জয়েন করলে, তুমি বলতেছো বুঝতেছো। যাই হোক, আমি আবার বলবো, সমস্যা নেই, নিচের গুলা দেখো। আমরা যদি পরে আরেকটা দেখি, যে যখন ওয়াইল ক্যাম্প, সরি, যখন আমরা আরেকটা যদি দেখি যে এলিমেন্ট দিয়ে কম্পেয়ার করা হবে, তখন আমাদের কেমন হবে। এখানে দেখো তো, আই লাইক টু রিড বুকস ওভার ওয়াচিং মুভিজ। এখানে একটা জিনিস দেখো তো, এখানে আছে 2 + V1, আর এখানে আছে কি ভার প্লাস আইএনজি, তাহলে নিঃসন্দেহে এটা ভুল, ভুল না? তাহলে আমার হয় করতে হবে আই লাইক টু রিড বুকস, তারপরে টু ওয়াচ মুভিজ এন্ড, বা টু ওয়াচ মুভিজ এইভাবে, অথবা লিখতে হবে আই লাইক রিডিং বুকস ওভার ওয়াচিং মুভিজ। হয় দুইটাই আইএনজি করতে হবে অথবা দুইটাই 2 + V1 করতে হবে, বুঝছো কথা? জি ওকে, নেক্সট যদি আমরা আরেকটা দেখি, যখন একটা লিস্ট আকারের কোনো বিষয় বোঝায়, তখন এর প্যারালাল স্ট্রাকচার কেমন হয়। এখন এখানে উপরে দেখো একটা উদাহরণ আছে যে ট্র্যাডিশনাল সোসাইটিস বিলিভ দি কিং টু বি এ রিলিজিয়াস, এ পলিটিক্যাল, এ সোশ্যাল, এ হেড অফ দি মিলিটারি ফোর্সেস। এখন তুমি দেখো এটা কি একটা হচ্ছে কি বলতো, এটা হচ্ছে কি এটা লিস্ট না, এলিমেন্টের লিস্ট বোঝা যাচ্ছে না? এলিমেন্টের লিস্ট যখন বোঝাবে তখন সবগুলা একই রকম করতে হবে। এখন দেখো এখানে কি, এ রিলিজিয়াস, এ রিলিজিয়াস, তারপরে পলিটিক্যাল, সোশ্যাল এন্ড এ মিলিটারি হেড। এই যে মিলিটারি ফোর্স দেয়া আছে না, হেড অফ দি মিলিটারি ফোর্স, এখন প্রত্যেকটা জিনিসকে বোঝাচ্ছে এলিমেন্টের এক একটা, মানে গাঠনিক ভাবে একটা নিজস্ব সক্রিয়, মানে সক্রিয়তা বোঝাচ্ছে। বাট যখন মিলিটারি ফোর্স সমগ্রকে বোঝাচ্ছে, তাহলে মিলিটারি ফোর্স সমগ্রকে বোঝাইলে হবে, যখন লিস্টে আসবে তখন নিজের সক্রিয়তা বজায় রাখার জন্য নিজের একটা, মানে তোমার মানে নিজের সক্রিয়তা গাঠনিক ভাবে একক সত্তাকে বোঝাইতে হবে, যে একটা রিলিজিয়াস একটা ধর্ম, এ পলিটিক্যাল একটি রাজনৈতিক, এ সোশ্যাল একটি সামাজিক, তাহলে এ হইতে হবে এ হেড অফ দি মিলিটারি, বা হচ্ছে মানে একটি মিলিটারির যে একটা সাংগঠনিক ভাবে একক সত্তা বোঝাইতে হবে, টোটাল মিলিটারি ফোর্স বুঝাইলে হবে না, বুঝছো কথা? জি। তোমরা বুঝে যাবে, আমি সমস্যা নেই, আমি লাস্টে আর একটা সহজ বুদ্ধি শিখাই দিব। তারপরে যদি দেখি হয় নিউ কানেক্ট টু ক্লোজার ফেজ উইথ কম্পারিজন সাজ দেন অর অ্যাজ, অর্থাৎ দেন আর যদি অ্যাজ দিয়ে যদি কোনো প্যারালাল স্ট্রাকচার গঠন করা হয়, তাহলে সেটা কেমন হবে। দেখো, আই উড রেদার পে ফর মাই এডুকেশন দেন ফিনান্সিয়াল এইড। এই যে দেন, আচ্ছা, এখানে এই দিকে যদি আমরা দেখি, পে পে ফর মাই এডুকেশন, আর এই পাশে কি শুধু ফিনান্সিয়াল এইড দিলে হবে না, এখানে পরিশোধ আর এখানে গ্রহণ, এই যে দেখছো কিনা। মানে তোমার আসল কথা হচ্ছে, তোমার আরো অনেক উদাহরণ আছে, এতগুলো জানার কোনো প্রয়োজন নাই, তোমার জাস্ট প্রথম, আমি আবার বলতেছি যারা নতুন ক্লাসে আসছো আবার করে, তো আমি বলি প্রথম কথা, প্যারালাল করতে হলে তোমাদের মনে রাখতে হবে দুইটার ভিতরে কোনো সংযোগ স্থাপন আমি প্রথম কথা করতে পারতেছি কিনা, দুইটার ভিতরে কোনো তুলনা করতে পারতেছি কিনা। তোমরা চাইলে নোট করে নিতে পারো যে এই মানে কথাগুলো বাংলায়, তারপরে মিলায়ও, সমস্যা নেই। প্রথম কথা, আমার এদের ভিতর কোনো সংযোগ স্থাপন হচ্ছে কিনা, এদের ভিতর কোনো তুলনা করা বোঝাচ্ছে কিনা,
এদের যদি তুলনা করা বোঝায়, তাইলে এদের ভিতর কোন কোন সাংগঠনিক সরি কোন কোন গাঠনিক ভাবে ভুল আছে, বা কোন কোন গুলা তোমার হচ্ছে আহ, মানে গ্রামেটিক্যাল ভুল আছে, কোন কোনগুলা টেন্সগত ভুল আছে, বা টেন্সগত যদি ভুল থাকে তাহলে কারেকশন কিভাবে করা যায়। তারপরে যদি বলি এটা হচ্ছে নাউন, এই পাশে মনে করো একটা সেতু, সেতুর এই পাশে নাউন থাকলে অন্য পাশে নাউন, এই পাশে প্রোনাউন থাকলে অন্য পাশে প্রোনাউন, অর্থাৎ দুইটা জিনিস একই রকম করতে হবে। যদি এই পাশে অ্যাডজেক্টিভ থাকে ওই পাশে অ্যাডজেক্টিভ দিতে হবে। যদি এই পাশে ভার্ব থাকে, এখন ভার্বের ভিতর অনেক রকম আছে, ধরো এই পাশে থাকলো জিরান, তাহলে তোমার ওই পাশে করতে হবে জিরান। এই পাশে যদি থাকে পার্টিসিপল, ওই পাশে করতে হবে পার্টিসিপল। যদি থাকে এই পাশে ইনফিনিটিভ, ওই পাশে করতে হবে ইনফিনিটিভ। বুঝছো কথা? তারপরে যদি এরকম, অর্থাৎ তোমার মানে সম্যক বিষয় খেয়াল রাখতে হবে প্যারালাল করতে গেলে। বুঝছো? আমি যেগুলো জি বললাম কারোর কোনো বুঝতে অসুবিধা হয়েছে যে এগুলো এইভাবে করা যাবে না, বা কোনো আপনি এরকম এরকম বলতেছেন আমি বুঝি নাই, কারোর কোনো সমস্যা আছে? জি না। ভাইয়া, হ্যাঁ। মানে কোন সেন্টেন্সের মানে ফার্স্টে এবং মানে সামনেরটা এবং পরেরটা যেইগুলো ভুল আছে সেইগুলো কি একই রকম করে করতে হবে তাই বলছে না? ভুল আছে বলতে কোন সেন্টেন্সের মনে করো একটা আহ আচ্ছা প্রথমটা দেখায়, তুমি যদি আরো পরে আসছো। আচ্ছা এইটা যদি আমরা দেখি, দেখো তো, স্যাম ওয়ান্টস বোথ এ স্যাটিসফাইং, এটা কি আছে বলো তো? মাধবীলতা ভার প্লাস আইএনজি না? জি। আর এই পাশেরটা কি আছে বলো তো? পে শুধু ভার, মূল ভার আছে না? হ্যাঁ, তার সাথে তো এস দুই, দেব। এই যে এই যে এন্ড দিয়ে যুক্ত আছে, এই এন্ড দিয়ে যুক্ত, এই পাশে আছে ভার প্লাস আইএনজি আর এই পাশে আছে ভি ওয়ান, তাইলে তো এটা হবে না। দুই পাশে একই রকম করতে হবে, হয় দুই পাশে, হয় দুই পাশে ভার ওয়ান করতে হবে, অথবা দুই পাশেই ভার প্লাস আইএনজি করতে হবে। বুঝছো? জি। ভাইয়া যদি আমরা হ্যাঁ, কি বলতেছি হয়েছে? ভাইয়া, এতটুকু যা বললেন এটা যদি শেষে আর একবার একটু বলতেন তাহলে হয়তো বা একটু ভালো হতো। তুমি কইছিলা ক্লাসে ছিল না? আচ্ছা ভাইয়া বলতেছি, বিদ্যুৎ সমস্যা নেই। 15 মিনিট বিশ আচ্ছা আচ্ছা মিনিট পর বলতেছি। পর। ওকে ওকে। আচ্ছা আচ্ছা। আচ্ছা এইটা যদি আমরা দেখি, দাঁড়াও, আমরা এটা দেখে বুঝাই দিচ্ছি, দেখো এটা হচ্ছে কুইজ, তোমাদের জন্য কুইজ। এটার ভিতরে চুজ দি সেন্টেন্স দ্যাট হ্যাজ প্যারালাল স্ট্রাকচার, এটার ভিতর কোনটা সঠিক তোমরা বলবা, আর কোনটা ভুল তোমরা বলবা। এখন আমরা প্রথমটা দেখি, দেখো, আই ওয়ান্ডার্ড ওয়েদার টু মেক অ্যান্ড আউটলাইন ফার্স্ট অর আই শুড রাইট দি রাফ ড্রাফট। এটা কি ভুল নাকি সঠিক? আর যদি ভুল হয় তাহলে কেন ভুল, আমার একটু বলো তো আব্দুর রহমান। ভুল। কেন ভুল? ভাই কারণ এই সাইডে আছে টু মেক, ভার্বের টুর সাথে ভার্বের প্রেজেন্ট ফর্ম, আর এই সাইডে আছে অর টু হুম। রাইট, আই শুড রাইট, কারণ টুর সাথে ভার্বের প্রেজেন্ট ফর্ম যোগ নাই, এর জন্য এটা ভুল। আচ্ছা এখানে আছে আই শুড রাইট, এখানে হ্যাঁ। আছে টু প্লাস ভি ওয়ান, আর এখানে টু প্লাস ভি ওয়ান নাই, তার মানে এটা নাই। ভুল। হ্যাঁ। বি কারোর নাম্বার। কোনো কি বুঝতে অসুবিধা? আচ্ছা আমরা বি প্র্যাকটিস করলে নাম্বার ভালো বোধহয় বুঝবো আর রাইট। কি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো বুঝছো, সবাই বুঝছো তো প্রথমটা কেন ভুল? জি জি। এবার তারপরেরটা যদি আমরা দেখি, আই ওয়ান্ডার্ড ওয়েদার টু মেক, এখানে আছে কি টু প্লাস ভার্বের প্রেজেন্ট ভি ফর্ম ওয়ান। বি ওয়ান। হ্যাঁ। আর এই পাশে কি আছে টু প্লাস, ভার্বের বি ওয়ান। প্রেজেন্ট ফর্ম। তার মানে কি এটা এটা ঠিক সঠিক আছে, নাকি ভুল? সঠিক এটা। সঠিক। এটা হতে সঠিক পারে। নাকি? আচ্ছা, এই যে বাদ বাকি যে 8 জন ক্লাসে আছে, 8 জনের আমি সবার মতামত নিব। মারিয়া, সাদিয়া, সাকিব একজন করে। মারিয়া এটা কি সঠিক নাকি ভুল? সঠিক। সঠিক। সাদিয়া, জি ভাইয়া রাইট। সাকিব, অবশ্যই রাইট। আচ্ছা আব্দুল্লাহ, জি ভাই রাইট। আব্দুর রহমান, আব্দুর রহমান নাই। আচ্ছা আইভি রহমান বলো, আইভি রহমান। জান্নাতুল্লাহ আর লিমা, মাধবীলতা। আচ্ছা সবার, যেহেতু সবাই বলতেছে এটা রাইট, সবাই বলতেছে বলে রাইট না, এটা গাঠনিক ভাবে ঠিক বলে রাইট। কারণ এখানে টু প্লাস ভি ওয়ান, এখানেও টু প্লাস ভি ওয়ান। এবার সি নাম্বার কেন ভুল আমরা একটু দেখি।
আই ওয়ান্ডার্ড ওয়েদার, এখানে আছে টু মেক অ্যান আউটলাইন ফার্স্ট, এখানে আছে কি বলতো ভার্ব প্লাস আইএনজি, তাহলে কি এটা সঠিক? না, জি না। ভুল। ভুল। তার মানে এখানে টু প্লাস ভি ওয়ান, এখানে এখানে হওয়ার দরকার ছিল হয় মেকিং, তাহলে এখানে রাইটিং দিলে সঠিক হইতো। এখানে যেহেতু আছে টু মেক, তাহলে এখানে হবে কি টু রাইট। বুঝছো? জি জি ইয়েস। তাই এখন পরীক্ষায় যদি এইভাবে আসে, এইভাবেই আসবে, পারবো না আমরা? ইয়েস স্যার। জি। আচ্ছা, ইনশাল্লাহ আমরা পারবো। তারপর এটাও যদি আমরা দেখি, এখানে আছে টু মেক, এখানে আছে শুড রাইট, ওই তো ওইটাই আর কি। তো আমরা জানলাম প্রথমটার বি সঠিক। এবার দ্বিতীয় নম্বরটা আমরা ধরবো, তোমরা একটু 1 মিনিট ভাবো, আমি যে কারো ধরতে পারি কোনটা সঠিক কোনটা ভুল। 1 মিনিট সময় দিলাম। যে কাউরে কিন্তু আমি ধরতে পারি। দেখছো সবাই চিন্তা ভাবনা কিসে? হ্যাঁ, এই, আমার কথা শুনতেছো? আচ্ছা, যেহেতু শুনতে না, তুল আরা লিমা, বলো কোনটা সঠিক? আচ্ছা, এই নাম্বারটা বলো সঠিক নাকি ভুল, কোনটা না, এই নাম্বারটা বলো সঠিক নাকি ভুল। সঠিক। এই নাম্বার বলতেছে জান্নাতুল্লাহ আর লিমা সঠিক। আচ্ছা, সাদিয়া বলো। ভাই আমি ভুল বলছি, আমি তো সঠিক বলি নাই। হ্যাঁ, আমি কে বলছে? এই জান্নাতুল্লাহ আর লিমা। আমি বলছিলাম। ও, হ্যাঁ। মারিয়া বলছিল সঠিক। আচ্ছা, মারিয়া বলছে সঠিক, আচ্ছা লিমা বলতেছে সঠিক না, ওকে। এখন আচ্ছা, তোমার এইটা প্রথমটা সঠিক নাকি ভুল? সঠিকের পক্ষে কারা? তারা হা হা বলো নাই, তারা বলো যে সঠিক। কোন এইটার পক্ষে কারা কারা। এটা আব্দুল্লাহ বলতেছে সঠিক। আচ্ছা, আর বাদ বাকিরা সঠিক নাকি ভুল? ভাই এটা তো সঠিক হওয়ার সম্ভাবনা বেশি, পাস্ট প্রময় পাশে পাশে। আচ্ছা, তারপরে আর কারোর কোনো কি অন্যরকম উত্তর আছে? আইভি কিছু বলে না কেন? আইভি তো ভালো স্টুডেন্ট, ও তো বলা উচিত। আচ্ছা, আইভি বলো। আইভি যেহেতু বলতেছে আইভির কথা। আচ্ছা, তাহলে এবার আচ্ছা আমরা দেখি, তারপরে বি নাম্বারটা বলো তো সঠিক নাকি ভুল। আর এইসব দাগ দেয় কি? বলো বলো, দ্রুত বলো, ক্লাস টাইম তো শেষ হয়ে যাচ্ছে, তোমরা না বললে তো কেমনে হবে? ভাইয়া বলো, সাদিয়া বলো তো, বি নাম্বার সঠিক নাকি ভুল? হ্যাঁ, এর বি একই তো। ভাই বি নাম্বারই রাইট। এক থাকুক, এক থাকুক আর যা থাকুক, তুমি বলো সঠিক নাকি ভুল, এক থাকুক আর যা থাকুক, তোমার তো সমস্যা নাই। জানি না আচ্ছা ভাইয়া, আমি আমার কাছে বি। আচ্ছা আমি আচ্ছা আচ্ছা, কার কাছে বি মনে হচ্ছে? ভাই আমার। সাদিয়া। এ আর বি কি হ্যাঁ অপশনে কোনো চেঞ্জ আছে? হ্যাঁ, বি নাম্বারটা হ্যাঁ সঠিক হবে মনে হচ্ছে, এ নাম্বারটা ভুল আছে। কারণ ভাইয়া এই বিতে হি নাম্বারে আছে আর কি নাই। হ্যাঁ, এতে কি নাই। কি আছে? কি আছে? ওকে, দি বাহ, ব্রিলিয়ান্ট দি সাকসেস সব দেখতেছি। আচ্ছা আচ্ছা, আমি আমি ব্যাখ্যা করি, হ্যাঁ। তোমরা তো অনেক ব্রিলিয়ান্ট সাকসেস, তো বুঝে গেছি। আচ্ছা, যারা 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 এ বলেছো তাদের উত্তর ভুল হয়েছে, হ্যাঁ। যারা যারা বি বলেছো তাদের উত্তর সঠিক, কেন আমি বলছি। আর বাদ বাকি গুলো এমনিই ভুল, আমি সেটা একটু ব্যাখ্যা করি আগে। সিআরডি, এখানে আছে কেম, এখানে আছে কি বলতো, এটা পোস্ট আছে ঠিক আছে, বাট এখানে আছে কি বলতো বিগিন, তার মানে এটা ভুল। কারণ এই দুটো এক হইলেও বিগিন হচ্ছে হওয়ার কথা ছিল বিজ্ঞান, তাই না? আবার যদি আমরা ডি নাম্বার দেখি, এখানে আছে কেম আছে, এখানে পোস্ট আছে, আবার এখানে আছে বিগিনিং, এখানে আছে ভার প্লাস আইএনজি। তা নিঃসন্দেহে সিআরডি ভুল, নিঃসন্দেহে কি সিআরডি ভুল। কারোর কি আমার সাথে দ্বিমত আছে যে সিআরডি ভুল না? না। না। আচ্ছা, এখন প্রশ্ন আছে এ আর বির ভিতরে সমস্যা। সমস্যা কি? সমস্যা আছে
এখানে এখানে প্রথমে আমরা যদি দেখি ভার্বগত সবাই ঠিক আছে, ভার্বগত সবাই ঠিক আছে, বাট এইবার আমরা দেখবো সাবজেক্টগত সবাই ঠিক আছে কিনা। এই দি টিচার, টিচারকে আমরা যদি বলি, বেসিক্যালি আমরা টিচারকে হি বলে সম্বোধন করি। হ্যাঁ, বা মনে করো এখন যে মনে করো প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, হ্যাঁ, আমরা কখনো ইনাদের কখনো এই যে মেয়ে হিসাবে চিহ্নিত করি না বাংলা। তবে এই যে কান্ট্রি, হ্যাঁ, দেশকে অবশ্য আবার হি বলে না, দেশকে আবার হচ্ছে মানে মেয়ে হিসাবে বা মহিলা হিসাবে চিহ্নিত করা হয় বা বলা হয়। তো আমরা ওই দিকে না যাই, এখন আমি যেটা বলতে চাচ্ছি এটা ভার্বগত ঠিক থাকলেও সাবজেক্টগত ঠিক নাই। কেন? কারণ দেখো এখানে হি আছে, আর এখানে টিচারকে আমরা হি বলে সম্বোধন করি, বাট এন্ড এর পরে এখানে হি নাই। হি হইলে তিনটাই হি হওয়ার কথা। এখন যদি আমরা বির দিকে তাকাই, কয় মিনিট আছে? 6 মিনিট, ওকে। তাই বির দিকে তাকাই তাহলে দেখবো এখানে ভার্বগত তো ঠিকই আছে, ভার্বগত তো সবাই ঠিকই আছে, আবার সাবজেক্টগত দেখো সবাই ঠিক আছে, তাই না? তার মানে সঠিক উত্তর হচ্ছে বি। তার মানে তোমার এগুলো সলভ করতে হলে প্রত্যেকটা জিনিসের দিকে খেয়াল রাখতে হবে। কনসেপ্ট ক্লিয়ার? জি ভাইয়া। জি ভাইয়া। এবার লাস্টেরটা আমি বলবো না, লাস্টেরটা তোমরা উত্তর করে আমার বুঝাইবা, ঠিক আছে? এটা দেখো, রিমি, অবশ্যই এই রিমি ছিল আমাদের আগের ব্যাচের স্টুডেন্ট, মানে আগের ব্যাচের বলতে গত বছর এই পিডিএফ করা অবশ্য গতবার, এইটা এবার করে নাই, এই কারণে রিমির নাম দেয়া। তো রিমি ওয়াজ নট অনলি মাই বস বাট অলসো, কি হবে বলো? মাই কি ফ্রেন্ড। হবে? ফ্রেন্ড। সবার সবার কাছ থেকে উত্তর আশা বি করতেছি। নাম্বারটা, বি মাই নাম্বারটা হবে ফ্রেন্ড। সে মাই ফ্রেন্ড। বি। 2 নম্বর মাই ফ্রেন্ড। মাই এই তো ফ্রেন্ড, একদম সবার কি উত্তর? সবার উত্তর কি মাই ফ্রেন্ড? জি আমার বি ভাইয়া। নাম্বারটা, কার? সে সি ইজ আচ্ছা মাই ফ্রেন্ড। আচ্ছা, ভাইয়া, আমি 3 নাম্বার। কি সাকিব কত নাম্বার? স্যার আমি C নাম্বার, আমি ভুলই বললাম। আচ্ছা, আচ্ছা সাকিব হচ্ছে সি। আচ্ছা মারিয়া? ডি। মারিয়া ডি। আচ্ছা বা আচ্ছা আচ্ছা, এই যে হচ্ছে ডি কারা কারা তারা বলো, ডি কারা কারা? আমি। আমি আচ্ছা আমি বললে আমি বুঝবো না, নাম বলো, কে কে? নাম নাই। মারিয়া। আচ্ছা আমি বুঝলাম। আচ্ছা এ কে? এ বললো কি সেটা বললো, আরে সময় চলে যায় খালি। এ কে? এ বলছে কে? এ কেউ নাই। আরে একজন বলছে, এ বলছে কে? আচ্ছা এ যে বলছে সে হচ্ছে অন্য একটা ভাবে বলছে, তার কনসেপ্ট আসলে মানে অতটা ক্লিয়ার না, এই কারণে। ঠিক আছে, অবশ্যই হবে মাই ফ্রেন্ড, কারণ এখানে আছে বাট, ইয়া আর কি তোমার মাই বস। কনজাংশনে, এখানে আছে মাই বস, তাইলে হবে মাই ফ্রেন্ড। বুঝছো কথা? আর এখানে এই ভাইয়া, যে যে বলছে নাম বলি, যে বলছে এ, সে বুঝছে যে এখানে ওয়াজ নট অনলি, এখন সে এখানে বুঝতে পারে নাই এখানে আছে নট অনলিটা মাঝে দিয়ে আছে, যেহেতু নট অনলি মাঝে দিয়ে ওর ভিতরে একটা বিভেদ সৃষ্টি করে দিছে, বিভেদ সৃষ্টি করলে হবে না। মানে আমি তোমাদের কিন্তু অত বেসিক রুলস মুলস পড়াইনি, এমনি মনে রাখার জন্য যেমনি পড়ানোর দরকার সেমনি পড়াইছি, যে এর আগে কি হবে সেতু বন্ধন করবে, এর আগে যা হবে পরে আমরা যেমন প্র্যাকটিস করে বুঝাইলাম। বাট আমি যদি রুলস পড়াইতাম তোমার মনে থাকবে না। আমি চাইলে কিন্তু একদম অনেকগুলা রুলস একসাথে একত্রিত করে পিডিএফ দিয়ে পড়াইতেই পারতাম, তোমার অত মনে থাকতো না। দেখো তুমি যে তিনটা প্র্যাকটিস করলে, এই প্র্যাকটিস করার মাধ্যমে কিন্তু তুমি বুঝে যাচ্ছ যে প্যারালাল বিষয়ের জিনিসটা কি, তাই না? উত্তর তাইলে কি? ভাইয়া, বিবি ডি। হ্যাঁ। ভাইয়া অলসোর পরে তো সাধারণত আমরা তো জানি অ্যাডভার্ব বসে, এই জন্য আমি ফ্রেন্ডলি বলছিলাম, বাট ফ্রেন্ডলি তো এখানে অ্যাডজেক্ট, ভুল হয়ে গেছে। আচ্ছা শোনো, সমস্যা নাই, ভুল করতে করতে আমরা শিখবো, সেটা ব্যাপার না। এখন কথা হচ্ছে কালকে তোমাদের প্যারালালের উপর পরীক্ষা আছে। পরীক্ষা যেহেতু আছে তোমাদের কাছে, যাদের মানে যার কাছে যে অস্ত্র আছে, অর্থাৎ মাস্টার, কম্পিটিটিভ এক্সাম, কম্প্যাক্ট, অ্যাপেক্স যাই থাকুক, প্রত্যেকটা থেকে প্যারালাল এর উপর পরীক্ষা হবে আগামী দিন। কারণ তোমাদের রুটিন এইভাবেই দেয়া, তোমাদের অবশ্য তোমাদের কথা মতোই আমরা এইভাবে চেষ্টা করছি পরীক্ষা নিতে। আজকের ক্লাসের পরীক্ষা মানে টপিকে কালকে পরীক্ষা হবে। তো আমি চাই যেন সবাই 50 মার্কের যদি পরীক্ষা হয়, সবাই অ্যাটলিস্ট 40 পাও, যারা আমাদের ক্লাস বেস প্লাস এক্সাম বেজে আসো, অ্যাটলিস্ট 40 যেন পাও।
40-এ যারা যারা পাবা তাহলে কালকে তাদের আমি পুরস্কৃত করবো আর কি। দূরে আসো তো যেহেতু, আমি তো চাইলেই খাতা কলম দিতে পারতেছি না, তো দেখা যাচ্ছে অন্য কোনো কিছু দিব আর কি। ঠিক আছে? জি। আমার ভাইয়া প্রশ্ন পরীক্ষা রিপিট হয় কি হয়েছে কি হয়েছে? প্রশ্ন রিপিট হয়। ও আচ্ছা, প্রশ্ন রিপিট হয় বলতে অনেক টপিক আছে অনেক শর্ট, হ্যাঁ। এখন আমি ধরো যে প্রশ্ন করে তার বলে দিই তুমি হচ্ছে 50টা কোশ্চেন করবা। এখন ও প্রশ্ন দেখা যাচ্ছে আর পায় না খুঁজে খুঁজে, মানে যেগুলো ইম্পর্টেন্ট ও তখন কি করে, এক কোশ্চেন দেখা যাচ্ছে 2 বার দিয়ে দিছে। এই সমস্যা হয় এই কারণে। এখন আমি যদি বলি, আমি তো বেসিক্যালি সব বলি যারা কোশ্চেন করে 50টা কোশ্চেন করিও, তো এখন ও 50টা কোশ্চেন তোর বোঝাইতে হবে, বুঝো না? এই কারণে আর কি সমস্যা। আচ্ছা আমি দেখবো আর কি। আচ্ছা ভাইয়া আজকে টপিক এক্সাম নিয়ে কারো কোনো চেঞ্জ করা হয়েছে? ভাইয়া হ্যাঁ 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 এক্সামের বলো, চেঞ্জ করা হয়েছে? ভালো করে বলো। লিমা বুঝে নেই, জান্নাতুল্লাহ আর লিমা। বলছি ভাইয়া এক্সামটা যে আগের রুটিন সেটি চেঞ্জ করা হয়েছে না এটাই আছে? হ্যাঁ হ্যাঁ, ওটা চেঞ্জ করা হয়ে নতুন রুটিন দেওয়া হয়েছে, দেখো গ্রুপে আমি দিয়ে দিছি। আর কার কি কোশ্চেন বলো? ভাইয়া শুরুর থেকে একটু আরেকবার যদি একটু ধারণা দিতেন শুরুর দিকে। তোমার এখন ধারণা দিতে হলে আমার আবার একটা জুম লিংক ক্রিয়েট করা লাগবে, কারণ 1 মিনিট তো 22 সেকেন্ড আছে। আচ্ছা আমি আবার বলতেছি খুব দ্রুত, বুঝে নিও। কথা হচ্ছে, আমাদের প্যারালাল করতে হলে প্রথম মনে রাখতে হবে যে বিষয়টা হচ্ছে কার সাথে কার সম্পর্ক স্থাপন করতেছে, অর্থাৎ সমান্তরাল কিনা, অর্থাৎ কারোর সাথে কারোর সংযোগ স্থাপন করে, যদি করে সেটা কিভাবে সংযোগ স্থাপন করতেছে, সেটা ভার্বগত নাকি টেন্সগত নাকি গ্রামার এর গত, বা হচ্ছে মনে করো নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ ভার্ব নাকি জিরান্ড নাকি পার্টিসিপল নাকি তোমার হচ্ছে ইনফিনিটিভ, কিভাবে আছে। একদিকে অর্থাৎ সেতুর একদিকে যা থাকবে অপরদিকে তা থাকবে, একটা সেন্টেন্সে 2 রকম হইতে পারবে না, এদের প্রধান শর্ত। কারণ আমরা যদি এখানে দেখলাম, এখানে ছিল মাই বস, এখানে হচ্ছে মাই ফ্রেন্ড, এখানে দেখলাম কি বলতো, এখানে দেখলাম হচ্ছে এখানে প্রত্যেকটা V2 অর্থাৎ ভার্বের 2 নম্বর রূপ। আবার এখানে ভার্বের 2 নম্বর রূপ থাকলেই হবে না, সাবজেক্টগত ভুল আছে কিনা সেটাও দেখতে হবে, সাবজেক্টগত সেম থাকতে হবে। আবার যদি তুমি এখানে দেখো, এখানে প্রত্যেকটা 2+V1, তার মানে আমার প্রত্যেক বাক্যে 2+V1 বাদে থাকলে হবে না, বুঝছো? ক্লিয়ার? হ্যাঁ বুঝলাম। আচ্ছা, আর তারপরে যদি তোমার পার্সোনালি কোনো সমস্যা থাকে কল দিও, হোয়াটসঅ্যাপ অথবা মেসেজ করো, কোনো সমস্যা নেই। ঠিক আছে? আশা করি আজকের ক্লাস থেকে কারো কোনো সমস্যা নাই।